প্রাক প্রাথমিকে দুটি বই আছে, একটি কুটুম কাটাম আর একটি হলো মজারু। আজ কুটুম কাটামের পুরোপুরি বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতায় কী কী আছে আর কীভাবে করাতে হয় সেটি নিয়ে আলোচনা করছি। কুটুম কাটাম বইটি অলঙ্কার প্রচ্ছদ করেছে বিদিশা মুখোপাধ্যায় বা মুখার্জি। বইয়ের প্রথমে আছে বিন্দুগুলো যোগ করা নিয়ে, এগুলো বাচ্চাদের বিন্দুগুলো যোগ করাতে হবে। পরে আছে বিন্দুগুলো যোগ করে পাশের সঙ্গে ছবির সঙ্গে মিল খুঁজে দাগ কাটতে হবে। প্রথমে ঢেউ খেলানো, এখানে ঢেউ খেলানোর মতো কোনটা, এই যে সূর্যর নিচে ঢেউ খেলানো, তারপর গোল গোল সূর্য, পাহাড়ের ঢিবি, তারপর এটা দাগ, রাস্তার দাগের মতো, এটা এরকম ঢিবি, এটাও এই যে পাহাড়ের ঢাল মতো, মাছের ঢেউ মতো। এই যে পরের পেজে বিন্দুগুলো যোগ করা তাদেরকে শেখাতে হবে, পেন্সিল দিয়ে সবাই যোগ করবে, বিন্দুগুলো যোগ করবে। পরে আছে বিন্দুগুলো যোগ করি, খাদ্য সম্পর্কে জানি। এর মধ্যে প্রথমটা আছে মাংস, এর মধ্যে মাংস খায়, কে খায় মাংস? সেটা হয় কুকুর। পরে আছে বিড়াল খায় মাছ, খরগোশ খায় গাজর, সিংহ খায় হরিণ, পাখি খায় লঙ্কা। হয়ে গেল পরের পেজ। বিন্দুগুলো যোগ করা শেখাতে হবে বাচ্চাদের। তারপরের পেজ বিন্দুগুলো যোগ করা শেখাতে হবে, গোল 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 করে, তাদেরকে হাত ডেভেলপমেন্ট হবে। পরে এবার আছে বড়োর পাশে রাইট চিহ্ন, আর দুটো চিহ্ন, টিক চিহ্ন, আর ছোটোর পাশে একটি টিক চিহ্ন। তাদেরকে বোঝাতে হবে কোনটি বড় কোনটি ছোট। তারা দেখে বলবে বড় জায়গায় দুটো টিক, ছোটো জায়গায় একটা টিক। তাহলে এই বড়োটা দুটো টিক, ছোটোটা একটা, এইভাবে তারা এই পেজটা করবে। পরে আছে বড়টির একই জিনিস, কোনটি বড় কোনটি ছোট, তারা টিক দেবে। এইটা হাতি, ইঁদুর, খরগোশ, এর মধ্যে কোনটি ছোট, মানে তিনটের মধ্যে সবচেয়ে বড় হাতি, তারপরে খরগোশ, তারপর ইঁদুর। তাহলে হাতি আর খরগোশের মধ্যে হাতি, ইঁদুর আর খরগোশের মধ্যে হাতি বড় ইঁদুর ছোট, খরগোশ আর হাতির মধ্যে হাতি বড় ইঁদুর ছোট, খরগোশ ছোট, এইভাবে দিতে হবে। কোন বস্তু কত সংখ্যা আছে সেটা হচ্ছে তাদেরকে গুনিয়ে গুনিয়ে পাশে বসাতে হবে, যে 1 2 3 4 5। তাহলে এখানের মধ্যে 1 কোনটা আছে? সূর্য। তাহলে এর পাশে ছোট্ট করে ছবিটা আঁকতে হবে, সূর্যের ছবি। 2 কোনটা আছে? গাছ। তাদেরকে ছোট্ট করে গাছের ছবি আঁকতে হবে, এদের শেখাতে হবে। 3 কোটা আছে? ঘর। 3টে ছোট ছোট করে ঘর আঁকানো, অথবা তাদেরকে আসলে বোঝাতে হবে কোনটি আছে। 4টি মাছ আছে, 5টি পাখি আছে, তারা ছোটো ছোটো পাখি আঁকবে। আর যে 3-এর জায়গায় ঘর তারা আঁকতে পারলে আঁকবে, নাহলে তারা যেন বুঝতে পারে যে 3টি ঘর কোনটা ঘর, যে ঘর মানে 3টি, কোন সংখ্যাটা 3টি, এটুকু জাস্ট জানলে হয়ে যাবে। পরেরটা হচ্ছে বিন্দুগুলো যোগ করতে হবে, তারা পেন্সিল দিয়ে ছবিগুলো সব আঁকবে, এভাবে বিন্দুগুলো সব যোগ করবে। পরেরটা হচ্ছে এবার হচ্ছে প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করতে হবে। ব দিয়ে এর মধ্যে কী কী আছে? বেলুন, তারা এরকম দাগ দেবে। ক দিয়ে আছে কি? কল, ওই যে কলের এখানে দেবে। র দিয়ে কি আছে? রেলগাড়ি দেবে। ল দিয়ে কি আছে? লাঠি দেবে। ম দিয়ে আছে মাছ, দ দিয়ে তালা। এইভাবে তারা করবে। পরেরটাও যোগ, বিন্দুগুলো যোগ করতে হবে। বিন্দুগুলো যোগ মানে একটা ছবি করে দেওয়া আছে, এটা এই পেজটা তেমন কিছু নেই। পরের পেজে হচ্ছে বিন্দুগুলো যোগ করে মেলাতে হবে। তাহলে চতুর্ভুজ, প্রথমে চতুর্ভুজ, আমাদের চতুর্ভুজ কোনটা আছে? তাহলে মেলাবেই যে বাসের যে বাক্সগুলো ছোটো ছোটো 4টে আছে, এটা। তারপরে আছে ত্রিভুজটা কোথায় কোথায়? যে পাল তোলা নৌকার ওপরে পালগুলো। বৃত্ত আছে কোথায়? গাড়ির চাকাগুলো বৃত্ত, সূর্য বৃত্ত। তারপরে আছে আয়তক্ষেত্র কোনটা? আয়তক্ষেত্রগুলো হচ্ছে যে গাড়ির যে ফ্রেমটা আয়তক্ষেত্র। তারপরে আছে ওভাল সাইজ ডিমগুলো। ওইটা হচ্ছে রম্বস টাইপের, কিন্তু এটা বর্গক্ষেত্র, সেটা হচ্ছে ঘুড়িটা হবে। বিন্দুগুলো যোগ করা শেখাতে হবে তাদের। এই যে বর্গক্ষেত্র কোনটা? এই যে ঘরের এই যে জানলা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র দরজা আয়তক্ষেত্র, ত্রিভুজ এই যে চাল ত্রিভুজ, বৃত্ত এই যে ময়ের বৃত্ত। তারপরে আছে ডিম, এই যে ডিম মতো যেটা গাছে ডিম পাড়ে, যাই হোক। পরে প্রথম বর্ণের সঙ্গে ছবিগুলি যোগ করি। প্রথম আছে গ দিয়ে কি আছে? গ দিয়ে এখানে আছে, সেক্ষেত্রে হবে গাড়ি আছে, গাছ আছে, গা বা শরীর আছে। প দিয়ে কি আছে? প দিয়ে আছে পাতা, পাখি, পথ। হ দিয়ে কি আছে? হ দিয়ে এই যে হাঁস, হাতি, আর এটা হবে হাল। চ দিয়ে কি আছে? চ দিয়ে হবে চা, চামচ, চাল। ঠ দিয়ে কি আছে? ঠ দিয়ে হবে ঠোঁট, ঠাকুমা, হচ্ছে ঠেলা গাড়ি। হয়ে গেল। পরের পেজ বিন্দুগুলো যোগ করা তাদেরকে শেখাতে হবে, এগুলো আগের মতোই। এগুলো বিন্দুগুলো যোগ করাতে হবে, তাদেরকে হাতে ডেভেলপমেন্ট হবে। পরেগুলো সব বিন্দু যোগ, তাড়াতাড়ি করে দিচ্ছি, জাস্ট করে দিচ্ছি সবাইকে। পরে খাটোর পাশে টিক চিহ্ন একটা, আর লম্বার পাশে ডবল টিক চিহ্ন। তাহলে লম্বা কোনটা খাটো কোনটা, এর মধ্যে ডবল টিক চিহ্ন তাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে। পরে কমের পাশে একটা টিক, বেশির পাশে ডবল টিক। তাহলে বেশি কোনটা, এর মধ্যে বাঁ দিকেটা বেশি, তাই ডবল টিক, ডান দিকেটা একটা টিক। এইভাবে পরেগুলো দেখে শেখাতে হবে। পরে বিন্দুগুলো যোগ করতে হবে, যে বেশি লাফিয়েছে ডবল টিক দেবো, যে কম লাফিয়েছে সিঙ্গেল টিক দেবো। তাহলে প্রথমে শুরু করলাম এইভাবে জাম্প করে করে, একটার পর একটা, এবার যে বেশি লাফাতে পারবে সে ডবল টিক, যে কম লাফাবে সিঙ্গেল টিক। এগুলো দেখে শেখাতে হবে। বিন্দুগুলো যোগ করাতে হবে। তারপর প, ডালিম, কলা। ল দিয়ে হচ্ছে লিচু, এটা কি? প দিয়ে হচ্ছে পেয়ারা। ঠ
ত দিয়ে তরমুজ, আ দিয়ে আম, এইভাবে তাদের শেখাতে হবে। নকশাগুলি সম্পূর্ণ এই যে আগে যে নকশাগুলো শেখানো হলো প্রথম পেজে, এরকম এরকম করে পুরো ঢেউ খেলানো দিতে, পরেরটা ঢেউ খেলানোর মতো উপর দিয়ে, নিচে দিয়ে ঢেউ, তারপর এরকম দাগ, পুরোটা তাদেরকে বোঝাতে হবে যে এইভাবে হচ্ছে, পরেরটা এরকম 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 ইউ টাইপের, ওইটা এন এন টাইপের, ডাব্লিউ টাইপ, এম এম টাইপ, এভাবে পরপর করে তাদেরকে বোঝাতে হবে। তাহলে তাদের আস্তে আস্তে তাদের ডেভেলপমেন্ট হবে, বিকাশ ঘটবে। এবার হচ্ছে যে কাছে তাকে একটা চিহ্ন সিঙ্গেল টিক, আর যে দূরে তাকে ডবল টিক দিতে হবে। তাহলে কাছে দূরে কে কাছে, সূর্য অনেক দূরে তাই ডবল টিক, পাখি কিছুটা কাছে বা কাছে তাই সিঙ্গেল টিক, এর মধ্যে সব থেকে দূরে উপরেরটা তাই ডবল টিক, নিচেরটা সিঙ্গেল টিক হয়ে গেল। বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলায়, এখানে এক আছে, ওয়ান তাদের খুঁজে বার করতে হবে, এই যে ওয়ান টিক মেলাতে হবে, দুই পাখি, দুই তিনটে ডিম, চারটে পাতা, পাঁচটা ফুল, এভাবে তাদেরকে মেলাতে হবে। তারপরে জয়েন দ্য ডট অ্যান্ড দেন জয়েন দ্য লেটার উইথ দ্য অ্যানিম্যাল। তাহলে সি, সি দিয়ে এর মধ্যে কী আছে, সি দিয়ে ক্যাট, তাহলে কি প্রথমে সি ডি এই ডটগুলো মেলাতে হবে, প্রথমে পেন্সিল দিয়ে ওরা লিখবে, লেখার পরে এই লেটারের সঙ্গে সঙ্গে কোনটা সেটা তারা আঙুল দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে মেলাবে। তাহলে সি দাগ দিয়ে কেমন দাগ, সেটা হলো এইভাবে এইভাবে মেলাবে তারা পেন্সিল দিয়ে। সি ফর ক্যাট, তারপর ডি ফর আছে ডগ, ডগ খুঁজতে হবে, এইভাবে 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 ডগ এইভাবে মেলাবে। এফ, এফ ফর কি, এফ ফর আছে ফ্রগ, ফ্রগ এইভাবে 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 মেলাবে। এইচ ফর হেন, এইভাবে মেলাবে। তারপরে সি, সি তো হয়ে গেল ক্যাট, সি ফর কাও হয়, কাও হয় এভাবে মেলাবে। এফ ফর ফ্রগ হয়েছে, এফ ফর ফিশও হয়, এরকম দুটো মেলাবে। ডি ফর ডগ হয়েছে, ডি ফর ডাকও হয়, এইভাবে তারা মেলাবে। ব্যাস এটুকুই হয়ে গেল এই পেজ। পরে উল্টো করে কোনগুলো উল্টো কোনগুলো সোজা সেগুলো তারা মেলাবে এভাবে। এগুলো তো রংধনু, রংধনু তারা প্রথমে এইভাবে মেলাবে, তারা মেলাবে প্রথমে হচ্ছে এইভাবে, এরকম এক দুই এইভাবে এইভাবে মেলাবে, ঠিক আছে, এইভাবে মেলাবে, মেলাতে মেলাতে রংধনুর প্রতি রং তারা দেখবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইগুলো তাদেরকে বোঝাতে হবে যে এই রং হয়, হয়ে গেল। তারপরে হচ্ছে জয়েন দ্য ডটস ফ্রম দ্য লেটার জয়েন দ্য অ্যানিম্যাল উইথ ফার্স্ট লেটারটা বলে দিই, এটা আছে না জেড, তাহলে জেড ফর কি জেব্রা, তাহলে জেব্রা এইভাবে লাইনে আসবে না, জেব্রা এইভাবে 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 উল্টো করে এসে জেডে যাবে। সেম হচ্ছে ই, ই ফর এলিফ্যান্ট এই যাবে, এস ফর স্নেক এই যাবে, টি ফর টাইগার এই যাবে, আই ফর এলিফ্যান্ট এই যাবে। ব্যাস এইটুকু করলে হবে, অসুবিধা নেই, হয়ে গেল। পরের পেজে আছে বিন্দুগুলো যোগ করি, প্রথম দ্বিতীয় তৃতীয় বলি এবং সেই মতো দাগ টানি। তাহলে প্রথম কে হয়েছে, প্রথম হয়েছে এই যে খরগোশ। দ্বিতীয় কে হয়েছে, দ্বিতীয় হয়েছে কচ্ছপ। তৃতীয় কে হয়েছে, তৃতীয় হয়েছে হাঁস। তাহলে হয়ে গেল এটা। তাহলে এইগুলো এগুলো শুধু কালার হবে। তারপর বিন্দুগুলো যোগ করি, সংখ্যা অনুযায়ী রং ডুবিয়ে আঙুলের ছাপ দিই। বিন্দুগুলো যোগ করি, সংখ্যা অনুসারে রঙে ডুবিয়ে আঙুলের ছাপ দিই। তাহলে একটা, তাহলে প্রথম একটা হবে, এখানে দুটো হবে, এখানে 3 4 5 6 7 যেভাবে যেভাবে আঙুলের ছাপ দিতে হবে, রং ডুবিয়ে দিতে ফিঙ্গার প্রিন্টারে। জয় ডট অ্যান্ড ম্যাচ দ্য ফলোইং। ওয়ান, ওয়ান কোনটা সেভাবে ওরা মেলাবে, এইভাবে এইভাবে মিলবে ওয়ান, কীভাবে মিলাবে ওয়ান, ঠিক আছে। ওয়ান টু, টু যায় টু, থ্রি যায় থ্রি, ফোর এভাবে মেলাবে, হয়ে গেল। এবার বিন্দুগুলো যোগ করতে হবে, সব 1 2 3 এভাবে পেন্সিলে যোগ করে হয়ে গেল। জয়েন দ্য ডট, এবিসিডিগুলো তারা পেন্সিলে যোগ করবে এবং তাদের ধীরে ধীরে তারা পুরো মুখস্থ হয়ে যাবে, তাদের বড় হাতের এবিসি, ছোটো হাতের এবিসিডি সব। পরেরগুলো অ হ্রস্ব দীর্ঘ এরাও তারা একটু শিখবে। আর চন্দ্রবিন্দু অবধি সব পেরে যাবে। আর প্রথমগুলো আশা করছি সব বুঝতে পেরেছেন। এই ছিল ক্লাস। তো কুটুম কাটামটা পুরোপুরি শেষ হয়ে গেল। এইগুলো এইভাবে রং করবে, এইগুলো এইভাবে 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 পেন্সিল দিয়ে রং করবে ওরা, রং করবে মানে পেন্সিল দাগ টেনে ব্যাস। তাহলে কুটুম কাটাম আজকে অবধি শেষ। পরের দিন দেখছি মজারও নিয়ে আলোচনা করবো। গুড বাই।